ডিসপ্লের যে কানেক্টর হয় সেই কানেক্টরটাকে আমি এখানে সিলেক্ট করছি। এখানে ডিসপ্লের মধ্যে এখানে টাচও থাকতে পারে, সেটাতে আমরা পরে আসবো। আগে একটা কানেক্টরের ফুল ডিটেলসটা আমরা আগে জানি। ওল্ড মডেল মনে হচ্ছে না? আপনি নিউ মডেলের কাজ করেন, নিউ মডেলের বোর্ড যদি থাকে সেটা বের করেন, সেম জিনিসই পাবেন। আপনাদের কাছে যে বোর্ডগুলো দেওয়া আছে সবাইকে দুটো করে বোর্ড দেওয়া আছে না? জি স্যার। একটা যে কোনো একটা নেন, নিয়ে ডিসপ্লে কানেক্টর কোনটা সেটা বের করেন। বের করার পরে মিটারে ডায়োড মোডে সিলেক্ট করেন। সিলেক্ট করে জিআর মাপবেন। জিআর মাপবেন না? রেড প্রপটা গ্রাউন্ডে ধরবেন আর ব্ল্যাকটা ধরবেন হচ্ছে এই পয়েন্টগুলোতে, ডিসপ্লে কানেক্টরের পয়েন্টগুলোতে। ডিসপ্লে কানেক্টরের পয়েন্ট 1 নাম্বার কোনটা আমি জানি না, তবে আপনাদের 1 নাম্বারটা দেখবেন যে এনসি খালি আছে, কোনো কানেকশন নাই। যে পাশে দেখবেন কোনো কানেকশন নাই, ওইটা হচ্ছে আপনার 1 নাম্বার। কেউ ডিসপ্লে কানেক্টর না চিনলে আমাকে দেখান, আমি দেখো চিনে নিচ্ছি। কিবোর্ডের এটা না? হ্যাঁ স্যার এটা তো মনে হয় নাই। বাহ, তামিম কি ব্রাশ কিনে আছে নাকি? আপনার এই কানেক্টর আর ওইটা প্রায় সেম। এটা তো কে খাই দিছে? এটাই তো স্যার। হ্যাঁ এটাই, বাঁকা একটু বাঁকা হয়ে আছে, সমস্যা নেই, কাজ হবে। লিও কি কয় স্যার? প্রথম পিন চারপাশে 4টা পিন আছে না? প্রথম জি স্যার। এই পাশের পিনটাও প্রথম, এটাও প্রথম, ওটাও প্রথম, এটাও প্রথম। প্রত্যেকটাতে মেপে দেখেন, একটাতে এনসি দেখাবে, কোনো রিডিংই দেখাবে না, তাই ওই কোয়েল থাকবে। আচ্ছা আমারটা 9 আছে 0.009। চারপাশেই চার কর্নারের প্রথম পিনটা মেপে দেখেন, এনসি থাকবে। এটা আপনার এটা ডিসপ্লে কানেক্টর সম্ভবত এই আপনার এটা ডিসপ্লে 0.2 আছে স্যার, ওটা দিকে না ওটাই ডিসপ্লে। তো নাম মনে করতে স্যার স্যার আমি একটা আপনি বলবেন যেটা বলতেছে না বেশি সামনে পাইছেন পাইছেন স্যার আমারটা এক পাশে আছে 2.4 আর এক পাশে দুই পাশে স্যার নিচে দুই পাশে 2.4। ওয়েল থাকবে, কোন কর্নারে দেখেন ওয়েল আছে, যে কোনো একটা কর্নারে ওয়েল স্যার ওয়েল আছে উপরে। স্যার আমার তিনও কর্নারে ওই। তিন কর্নারে ওয়েল হ্যাঁ স্যার। শিওর? জি, একটাতে গ্রাউন্ড আছে। একটাতে গ্রাউন্ড আছে। হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা গ্রাউন্ডটাকে কাউন্ট করি, কোন কর্নারে গ্রাউন্ড আছে? 33 নাম্বারটা ground। এই যে 39 38 দোনোটা দেখেন গ্রাউন্ড। আমার তো 33 নাম্বার গ্রাউন্ড স্যার। উল্টা পাল্টা হয়ে গেল। আমার একটা নোট নাই। এটা কি ওই বোর্ড নাকি আমাদের যে বোর্ড দিয়েছে? এটা লেটেস্ট মডেল, এটা ডিসপ্লে কানেক্টর, এটা 30। যে কোনো একটা কর্নারে দেখেন মাথা কোন আচ্ছা, আছে? এটা 34 পিন। ওপেন থাকবে এক সাইড, একটা আরেকটা সাইড গ্রাউন্ড দেন। পাইছেন? পাওয়া গেছে? সামনে লেট করলে তো 40 মিনিটের জায়গায় 1 ঘন্টা লেগে যাবে। দ্রুত মাপতে হবে। স্যার আমার এটা আসে না। এটাতে মাপেন, এটা যে ডিসপ্লে, এটা ডিসপ্লে, এটা মাপেন, এটা ডিসপ্লে। আমাদের অভাব নাই। পাওয়া গেছে? কি ব্যাপার নাই? এক পাশে ওয়েল পাইছি স্যার। ওয়েল পাইছেন না? হ্যাঁ স্যার আমি স্যার এক পাশে তার পাশে একটা গ্রাউন্ড দেখেন তো ঠিক আছে কিনা। ওয়েল আমার তো উল্টো হয়ে গেল। আর তার যে পাশে স্যার ওই পাশে তার অপর পাশে তার পাশের পিনটা গ্রাউন্ড নেগেটিভ। 0.009। হ্যাঁ হ্যাঁ পাইছেন? আচ্ছা 0.009। হ্যাঁ তারপরেরটাও গ্রাউন্ড, 0.00 পরপর দুইটা গ্রাউন্ড, সেম রিডিং। সেম রিডিং না? জি স্যার। এরপরে দেখেন 0.300 থেকে 800 এর মধ্যে কোন একটা রিডিং না আছে। স্যার এটা স্যার 3 নাম্বারটা স্যার 0.002। না না 4 নাম্বারটা আমি বলছি, 4 নাম্বার। 4 নাম্বারটা স্যার হুম, আর 4 নাম্বারটা রিডিং 773। হ্যাঁ 300 থেকে 800। 773 বলতে এখানে দেখেন
4 7 ক্রস দিয়ে রাখছি না, জি এখানে যে কোনো একটা রিডিং থাকতে পারে। ধরলাম আমি 470 এটা 470, আপনি পাচ্ছেন কত 73, ডিফারেন্স কত 300, 773 আর এখানে 470, 300 ডিফারেন্স না? জি এখানে যতগুলো মান দেওয়া আছে সবগুলোর সাথে আপনার 300 ডিফারেন্স হবে। স্যার এই পাশে ধরলে ওটা 773 স্যার। রেড কালারটা গ্রাউন্ডে ধরবেন। রেড কালারটা স্যার গ্রাউন্ডে। হ্যাঁ, আর এই পাশে দেখা হলো 0.600 রেড কালার গ্রাউন্ডে। আর 773 রেড কালার না আর এই পাশে স্যার থাকে Red 488। 488 এক পাশে 773 আর এক পাশে না, 488। এখন যেটা মাপতেছেন রেড কালারের গ্রাউন্ডে আছে না, হ্যাঁ জিআর মানে কি রিভার্সে সবসময় মাপতে হয়। হ্যাঁ, রেড কালারটা সবসময় গ্রাউন্ডে থাকবে, ব্ল্যাক কালারটা আমি যেখানে মাপবো সেই পয়েন্টে করব। স্যার এখন আপনি স্যার বলতেছেন স্যার ওই পাশে ধরো, ওই পাশ থেকে বুঝলাম না, শুরু করুন, এই পাশ থেকে আমার আমাকে বলুন, স্যার। এই পাশ থেকে করেন, ওই পাশ থেকে স্যার। যে কোনো এক পাশ থেকেই করেন। যেটা যেখানে আমার হচ্ছে এক পাশে তো এনসি ওয়েল আছে হ্যাঁ, এক- ওয়েল এর পরের দুইটা কিন্তু গ্রাউন্ড থাকবে। Ground। 0.00 স্যার আমার আমারটা দেখে স্যার আমার 0.600 এই পাশেটা কোন পাশেরটা? এই সাইডটা 0.600, স্যার 3 নম্বরে তার মানে 200 ডিফারেন্স, 200 না 130 ডিফারেন্স। স্যার 3 নম্বরে এই প্রত্যেকটা মানের সাথে 130 ডিফারেন্স পাবেন। যেমন ধরেন এটা 100 ধরেন এটা 130, 1.370, হ্যাঁ 360, 370, তাহলে 130 যোগ দেন কত হবে? 400 500 হবে, জি স্যার, 1.5 বুঝি হবে। নাই স্যার। কি যোগ বিয়োগ দিতে বলছেন? যে জিআর রিডিং, এগুলো সবগুলো জিআর রিডিং। আমি একটা মডেলটা এখানে ওপেন করছি, আপনাদের মডেল তো ভিন্ন, এক একজনের এক এক মডেল। আমার এখানের সাথে যদি আপনি একটা পিন 10 ডিফারেন্স পান, যেমন ধরেন আমি বলতেছি 470 থাকবে, আপনি পাইছেন 480, তাহলে প্রত্যেকটাতে আপনি 10 ডিফারেন্স পাবেন, এর বেশি ডিফারেন্স হবে না। যেটাতে ডিফারেন্স বেশি পাবেন ওইটা প্রবলেম আছে। আচ্ছা। আর আমার স্যার আগে তো স্যার আর আমার এটা তো স্যার পুরোই প্রবলেম মনে ওই হয়। লাইছিল বাট এখন স্যার ওই লাস্ট পার্সেন্ট আছে স্যার। এখন জিআর দেখাইতেছে প্রথমটা দেখায় 639, দুই নাম্বারটা দেখায় স্যার হলো 638 ডান পাশে। 4 নম্বরটা আবার ওয়েল দেখা আপনি প্রথমটা ধরতেছেন জি স্যার ওই এই পাশে স্যার। এই পাশে, জি স্যার প্রথমটাই স্যার আমারটা তো বরাবর আছে আপনারটা? 638 আমারটা প্রথম ওয়েল দেখায় আর পরেরটায় 0.00। আর স্যার হ্যাঁ, তারপরেরটা তারপরেটা হচ্ছে আপনার আর এই 0.2 প্লাস এরকম। 0.2 প্লাস কম দেখায়, তার মানে লাইনটা শর্ট আছে। আমার একটা যে সহজ মধ্যে রাস্তা। এটা কিন্তু কোনো ক্লাসের না, এটা জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি দেখাচ্ছি। কি দেখাচ্ছি? এই রিডিংটা আপনার বর্ণীয়র মধ্যে ডায়োডা নামে একটা অপশন আছে, ডায়োডা আছে না? সেখানে রিডিং গুলো দিয়ে দেয়, আপনাদের ক্লাসে বুঝাই দিছিল, যে কোনো component বুঝাই দিছিল না? স্যার। প্রত্যেকটা কানেক্টরের ডায়োডা কিন্তু থাকে, ওই যে ডায়োড ভ্যালু যেটা দেখায়, যেটাকে আমরা জিআর বলি। হ্যাঁ, আচ্ছা, তো সেই রিডিংটাই প্রত্যেকটা মডেল অনুযায়ী দেখাইছে, আর এখানে আমি কমন দেখাচ্ছি, কারণ এটা তৈরি করছি বর্ণীয় জন্ম হওয়ার আগে। বর্ণীয় যে আপনারা পাচ্ছেন এখন রেডিমেড, সেটা জন্ম হওয়ার আগে এটা আমার তৈরি করা। ক্লিয়ার? জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি। আমি বলছি না, আমি আমার ক্লাসগুলোতে পাবেন হচ্ছে সেই মানে প্রথম যুগ থেকে নিয়ে শুরু করে রিপেয়ার সেক্টরে, প্রথম থেকে শুরু করে আপনি এখন পর্যন্ত লেটেস্ট পর্যন্ত আসতে পারবেন আমার ক্লাসগুলো। কীভাবে? যেমন আমি এই যে এই একটা রেফারেন্স বা একটা ভোল্টেজ দিয়ে রাখছি, হ্যাঁ, জিআর দিয়ে রাখছি। হ্যাঁ, এই জিআরটা হচ্ছে রেফারেন্স কেন দিয়ে রাখছি? কারণ আমার জানা ছিল না বর্ণীয়র মতো একটা টিম আসবে, ZXWর মতো একটা টিম আসবে, ওরা প্রত্যেকটা মডেল ওয়াইজ আলাদা করবে। চাইলে আমিও করতে পারতাম এক সময়, আমার মাথায় ওটা আসে নাই, তাই করিনি। ঠিক না? এটা আমি নিজে মেপে 10টা 20টা 50টা ধরনের মাদারবোর্ড নিয়ে তারপর এটা তৈরি করা হয়েছে। স্যার আমরা এইটা অনুযায়ী কাজ করলে এটা কিন্তু একটা ব্র্যান্ড না, এখানে স্যামসাং, নোকিয়া, শাওমি তখন ছিল না। স্যামসাং ছিল, নোকিয়া ছিল, মোটরোলা ছিল, সিমেন্স ছিল, সিম্ফনি ছিল, ওয়ালটন ছিল, এই 6টা কোম্পানির বিভিন্ন মডেলগুলো মিলিয়ে এটা বানানো। ঠিক আছে? এটা জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। কি ধারণা? আপনি যেমন পাচ্ছেন
470 এর জায়গায় 200, তার মানে আপনার এটা শর্ট আছে, এত ডিফারেন্স হবে না। আপনি পাচ্ছেন 400 জায়গায় 600, তার মানে আপনার এটা ওপেন হয়ে আছে লাইনটা। মান বেড়ে গেলে ওপেন সার্কিট, কমে গেলে শর্ট সার্কিট, সবসময় খেয়াল রাখবেন। ডায়োডের মধ্যে লেখা থাকে বর্ণীয়তে, আমি এই কারণে বর্ণীয় ওপেন করে কিন্তু দেখাচ্ছি না, কারণ আপনার প্রত্যেকটা স্যার বর্ণীয় দিয়েই দেখাবে। বর্ণীয়র বাইরে আপনি কি করবেন? বর্ণীয় কেনার মতো ক্ষমতা সবার হবে না, ঠিক না? বর্ণীয় কেনার মতো ক্ষমতা কি সবার হবে? একটা সময়তে যা হবে, হয়তো যখন ইনকাম করা শুরু হবে তখন যা হবে। প্রথম অবস্থায় আমি পাবো না বর্ণীয়, তাহলে আমি রিপেয়ার করবো কি? এই কারণে আমি ধারণা দিই বেসিক থেকে, মানে একবারে হাতে ধরে ধরে আপনি মেপে মেপে আসেন। যে কোনো একটা মাদারবোর্ডের যে কোনো একটা কানেক্টরের মান যখনই দেখবেন, একই মডেল দুইটা বোর্ড নিয়ে আমি বসে আছি, এটাতে দেখাচ্ছে 200 ভালো বোর্ডে, আরেকটা ভালো বোর্ডে দেখাচ্ছে 400, আর নষ্ট বোর্ডে দেখাচ্ছে 200, তার মানে হচ্ছে ওটা শর্ট সার্কিট হয়ে আছে। ভালো বোর্ডে 400 দেখাচ্ছে আর নষ্ট বোর্ডে দেখাচ্ছে হচ্ছে 600, তার মানে এটা ওপেন সার্কিট হয়ে আছে। ওই লাইনটা 400ই থাকতে হবে, ওটা কম বা বেশি হইলে হবে না। আমরা একটা ধারণা দেই কি আপনাদেরকে, আপনাদের স্যাররা কি ধারণা দিছে, জিআর কত থাকবে, কত থেকে কত হইলে ভালো? 300 থেকে 1800 মনে হয় দিছে। হ্যাঁ 300 থেকে 1800। এরকম না? হ্যাঁ 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 300 থেকে এটা একটা রেফারেন্স দিয়ে দিছে, কিন্তু বাস্তবে কি এক পার্টিকুলার একটা পিন যদি বলি, এই কানেক্টরের যে কোনো একটা পিনে যদি থাকে হচ্ছে 600, ওটা 600ই হইতে হবে, ওইটা 1800 বা 300 হইলে হবে না। কিন্তু আপনাদের স্যাররা একটা ধারণা দেওয়া দেয়, কারণ এতগুলো মডেলের ডিটেলস তো আপনাদের শিখাইতে 10 বছর লেগে যাবে, এতগুলো মডেল তো আমরা শিখাইতে পারবো না, এই কারণে আপনাদের এই ধারণাটা দেওয়া দেয়। তো আপনারা যেই মডেলটা কাজ করবেন এই পয়েন্টটা খেয়াল রাখবেন যে আমার এই মডেলের এই পয়েন্টে আমার এই মিটারে বর্ণীয়তে দেখবেন, যাদের বর্ণীয় আছে বর্ণীয়তে দেখবেন অলরেডি একটা রিডিং লেখা আছে, আমার এখানে 600 এত থাকার কথা, আমি কোন মিটার দিয়ে মাপছে সেটাও একটা ডিপেন্ড। আমি ওইখানে লেখা আছে সানোয়া, ওইখানে লেখা আছে সানশাইন, হ্যাঁ এরকম মিটার লেখা আছে, যেই মিটার দিয়ে সেই মাপতেছে ওই মিটারের মান ওইটাই দেখাবে, অন্য মিটারে কিন্তু এটা দেখাবে না, চেঞ্জ দেখাবে, ঠিক না? আচ্ছা, বেটার, সবচেয়ে বেটার হচ্ছে সেম মডেলের আমি আরেকটা মাদারবোর্ড কারোর কাছ থেকে কালেক্ট করি, তারপরে মেপে আমি অ্যাকচুয়ালটা সার্ভিস দিই, এই হচ্ছে একটা নিয়ম। হ্যাঁ আচ্ছা, আমরা মেইন ক্লাসে যাই, এটা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি সবাইকে দিয়ে মাপেছি। মেইন ক্লাসটা হচ্ছে আমরা কি করব, লাইট সেকশন। আপনাদের এই জিনিসটা অলরেডি বুঝাইছি, দেখেন আপনাদের মাহাদি স্যার যা বুঝাইছে এখানে তাই আছে, কোনো চেঞ্জ আছে? শুধু আইফোনটা অ্যাড করে নিয়ে, কারণ আইফোনের ক্লাসে আমি নেই না, একটা কারণ হচ্ছে মানে নিব না আপনাদের, একটাই কারণ, কারণ আইফোন আমার চাইতে বেটার শিখাইতে পারবে আপনাদের বাপ্পি স্যার। আমি আপনাদের ভালো শিখাইতে পারবো, কিন্তু ভালো থেকে ভালো থাকে না স্যার আপনি শিখেন, এরপর না বাপি স্যার ভালো থেকে আপনি ভালো আপনারটা থাকে। শিখেন। হ্যাঁ আচ্ছা, আমি লাইট সেকশনটা আরেকবার শিখাবো, সমস্যা নেই। এখানে দেখেন প্রত্যেকটা জিনিস, ডাটা, ক্লক, রিসেট, এই তিনটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, ডাটা, ক্লক, Reset. রিসেট। হ্যাঁ তিনটা জিনিস সহজভাবে বুঝে নেবেন। এই তিনটা জিনিস আপনার কোথেকে আসবে? সিপিইউ। সিপিইউ থেকে আসবে, এটা সিপিইউর বাইরে হবে না। হ্যাঁ যদি কোনো কিছু ভায়া হয়ে যায়, কোনো একটা ইএমআই ফিল্টার কি চিনি আমরা, দুইটা রেজিস্টার জোড়া লাগালে যেমন দেখতে, দেখবেন ডিসপ্লে কানেক্টরের পাশে এরকম জোড়া লাগানো রেজিস্টার আমরা কাপলার এরকম হ্যাঁ হ্যাঁ স্যার, দুইটা জোড়া লাগানো থাকে। হ্যাঁ ওটাকে বলে ইএমআই ফিল্টার হ্যাঁ আছে না? তো ইএমআই ফিল্টার গুলো থাকে, ওই ইএমআই ফিল্টার যেখানে থাকবে ওইটি হচ্ছে আমার ডিসপ্লে কানেক্টর। ঠিক আছে। চিনতে সহজ, এখনকার লেটেস্ট ফোনগুলোতে এরকমই হয়। হ্যাঁ স্যার, ঠিক আছে? ওটা 4টা টার্মিনাল থাকে মনে হয় না? হ্যাঁ 4টা টার্মিনাল থাকে, দুইটা ইন দুইটা আউট। দুইটা দিন। আচ্ছা, তো ইএমআই ফিল্টার এই হচ্ছে, ওটাকে বলে ইএমআই ফিল্টার। হ্যাঁ আচ্ছা, এই একটা পার্ট গেল। আরেকটা পার্ট কি, ওই ইএমআই ফিল্টারগুলো কিসের? ডাটা ক্লক রিসেটের না মিপি লাইনের, মিপি লাইনের।
মিপি মানে কি? মেবি ডিসপ্লে লাইনের আর কি, ডিসপ্লে প্রোটোকলের। মিপি ইন্টারফেস, এটা একটা ইন্টারফেস, হ্যাঁ। হ্যাঁ মিপি ইন্টারফেস। আচ্ছা, এরপরে কি ডাটা ক্লক রিসেট, যেটা বলতেছিলাম আমি। ডাটা ক্লক রিসেটটা হচ্ছে আপনার ডাটা কি, আমি যে এই একটা ইসের মধ্যে সেটের মধ্যে ধরেন আমি একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করলাম, একটা তো অ্যান্ড্রয়েড, আমি অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে কাজ করতেছি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে। আরেকটা কি, কোন ব্র্যান্ড, ধরেন স্যামসাং কিংবা শাওমি, হ্যাঁ আমি যদি শাওমি বলি তাহলে ওখানে রেডমি, এমআই কিংবা পোকো এই ধরনের কিছু লেখা থাকবে, ঠিক না? ওপেন করলে সেটটা, আচ্ছা ওইটাই হচ্ছে ডাটা। এটা আমি ওপেন করলে এখানে এমআই বলতেছে, শাওমি বলতেছে বা স্যামসাং বলতেছে, এটি হচ্ছে ডাটা, কারণ তার ইনপুটে এই ডাটাটাই দেওয়া আছে। সেট ওপেন করলে স্যামসাং লেখা উঠবে, ওপেন করলে টিপু লেখা উঠবে। আমি যেটা বলবো সেটাই, যেটা আমি ইনস্টল করে রাখছি, প্রোগ্রামিং সেট করে রাখছি, সেটাই ওইখানে দেখাবে। এটা কি বলে ডাটা। ডাটা বিষয় ক্লিয়ার? ধরেন একটা ডিসপ্লের মধ্যে ধরেন কি বলে লাইট জ্বলতেছে ডিসপ্লেতে, একটা ডিসপ্লেতে লাইট জ্বলে, কিন্তু আপনার ঝিরঝির আসতেছে, মানে আমরা আগে টিভি দেখলে অনেক সময় ডিশের লাইন না আসলে ঝিরঝির হতো না, সেরকম ঝিরঝির আসতেছে। একটা সেটের Redmi Note 10 5G, ওটার মধ্যে ফোন দিলে ডিসপ্লেটা মানে কাঁপাকাঁপি করে। আচ্ছা ওইটা আমি বলতেছি, ঝিরঝির করে, হ্যাঁ টিভি আমরা ডিশের লাইন যদি না থাকে ঝিরঝির করতো না এক সময়। আচ্ছা যদি এরকম ঝিরঝির করে তাহলে আমরা ধরতে পারি সেটা ডাটা লাইনের সমস্যা, ডাটা ইনপুট দিচ্ছে না, ওখানে কি পিকচার দেখাবে। বুঝতে পারছি? এই হচ্ছে ডাটা। সেম ভাবে আমরা ক্লক যদি বলি, ক্লক পালস থাকে, সে সব কিছু টাইমলি করার চেষ্টা করে, পালস একটু রিডিং উলট পালট হইলে কাজ করে না। হ্যাঁ আমি ডিসপ্লেতে যাওয়ার আগে আমি জিনিসগুলো বুঝাচ্ছি। আরেকটা কি, রিসেট, যে ওই যে ডাটাটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সেট করার জন্যই রিসেটটাকে ব্যবহার করা হয়। এই ডাটা ক্লক রিসেট, এটা হচ্ছে আমরা ডিজিটাল অসিলেটর দিয়ে একমাত্র মাপতে পারবো। এছাড়া আমাদের এই নর্মাল এই ইলেকট্রনিক্স মাল্টিমিটার দিয়ে কিন্তু আমরা মাপতে পারি না, আমরা শুধু জিআরটাই মাপতে পারি। ঠিক আছে, ও অ্যাকুরেটভাবে কাজ করতেছে কিনা সেটা মাপার জন্য ক্লক পালস বলেন, সেটা আমার ডিজিটাল অসিলেটর দিয়ে মাপতে পারি, এছাড়া মাপা যায় না। ডিসপ্লের মধ্যে এই তিনটা জিনিসই মেইন: ডাটা ক্লক রিসেট, ইএমআই ফিল্টার যেটা মিপি ইন্টারফেস, আর আরেকটা হচ্ছে আপনার ভোল্টেজ, আর গ্রাউন্ড তো থাকবেই সবগুলো। এই কয়েকটা জিনিস মিলেই একটা ডিসপ্লে তৈরি করে। একটা ডিসপ্লের মধ্যে এগুলোই পাবেন। কোনো ডিসপ্লেতে ডাটার লাইন থাকবে 4-5টা, কোনো ডিসপ্লেতে 3টা থাকবে, কোনোগুলোতে আপনার 8টা থাকবে। ভেরি করে কোন মডেলের ডিসপ্লের সাইজ কতটুকু, ওইটা কনফিগারেশন কি, সেই অনুযায়ী ডাটা কতগুলো প্রয়োজন। বুঝতে পারছি? হ্যাঁ, এবার আসি আমরা লাইট সেকশন। ডিসপ্লে ক্লিয়ার, ডিসপ্লের বিষয় তো ক্লিয়ার মোটামুটি। ডিসপ্লের আমার মেইন কয়েকটা পয়েন্ট থাকে। একটা হচ্ছে ডাটা ক্লক রিসেট, এই 3টা পয়েন্ট। হ্যাঁ, ডিসপ্লে আসে না, গ্রাফিক্স আসে না, লেখা আসে না, লাইট ঠিকই জ্বলতেছে কিন্তু লেখা আসে না। আমার কি কি কাজ করতে হবে? প্রথম হচ্ছে ইএমআই ফিল্টার, পয়েন্টগুলো চেক করতে হবে, ইন ঠিক আছে কিনা, আউট ঠিক আছে কিনা। হ্যাঁ, এখনকার লেটেস্ট সবগুলো মডেলে ইএমআই ফিল্টার থাকে, পুরাতন বোর্ডগুলোতে থাকবে না। যেমন আমি এর আগে যে ছবিটা দেখাইছি ওটার মধ্যে ছিল না, কিন্তু আপনার কাছে যে বোর্ড ওটার মধ্যেও নাই। ওনার কাছে কি জানো, রেডমি নোট 9 ওটার মধ্যে আছে। লেটেস্ট ফোন সবগুলোতেই থাকবে ইএমআই ফিল্টার। হ্যাঁ, তো ইএমআই ফিল্টারগুলোর ইন আর আউট ঠিক আছে কিনা আমরা চেক করবো, যদি গ্রাফিক্স না থাকে। যদি ইন আউট ঠিক আছে, এরপরে কি ডাটা ক্লক রিসেট রিডিং দেখায় কিনা, জিআর রিডিং দেখায় কিনা। যদি ওইটাও দেখায় তাহলে আমার ওই সাইডটাও ঠিক আছে, সিপিইউ থেকে যে সিগন্যালগুলো আসছে সেটাও ঠিক আছে। আমার বাকি আছে কি, ভোল্টেজের জন্য আমার কিছু আইসির মধ্যে কিছু প্রসেসরের কি বলে পাওয়ার আইসির ভিতরে থাকে বিল্ডিং করা
কিছু কিছু জায়গায় দেখা যায় কিছু কিছু মডেলে পাবেন আপনি ওইটা আলাদা করে একটা ড্রাইভার আইসি দেওয়া, যেটাকে আমরা এলসিডি ড্রাইভার আইসি বলি। হ্যাঁ, ড্রাইভারটা কি সেটা কি জানি? জি না। জানি না। ড্রাইভারটা হচ্ছে, ধরেন আপনি এই কম্পিউটারের মধ্যে আপনার কি বলে একটা আপনার সেট ফ্লাশ দিবেন। ফ্লাশ দেওয়ার জন্য কি প্রয়োজন পড়ে? আপনি ফ্ল্যাশ ফাইল লাগবে, ড্রাইভার লাগবে, টুলস কোন লাগবে। কেবল দিয়ে আপনি ফ্লাশ দিচ্ছেন, ধরেন ইউএসবি দিয়ে দিচ্ছেন। এখন ইউএসবির জন্য আপনি কোন ব্র্যান্ডের সেট ফ্লাশ দিবেন? কোন ব্র্যান্ড না ঠিক কোন প্রসেসর? কোয়ালকম হইলে কোয়ালকমের একটা ড্রাইভার ইনস্টল করতে হয়, হয় না? হ্যাঁ স্যার। মিডিয়াটেক হইলে মিডিয়াটেকের একটা ড্রাইভার ইনস্টল করতে হয়। এক একটা প্রসেসরের জন্য এক একটা ড্রাইভার ইনস্টল করতে হয়। আমরা যে এই ল্যাপটপের থেকে আমরা এই মনিটরে দেখতেছি, এই এইচডিএমআই জন্য এই মাদারবোর্ডে কিন্তু একটা ড্রাইভার ইনস্টল করতে হচ্ছে। তো ওই এলসিডির জন্য একটা ড্রাইভার আইসি থাকে, ওইটার ভিতরে একটা প্রোগ্রামিং করা থাকে, সেই ড্রাইভার আইসি। হ্যাঁ, এটি হচ্ছে আমরা এলসিডি ড্রাইভার আইসি বলি। তো এই এলসিডি ড্রাইভার আইসিটা কোনটা এখানে দেখে বলতে পারবো? সিটি ড্রাইভার আইসি। আমরা লাইট আইসি জানি, কিন্তু এলসিডির যে একটা গ্রাফিক্সের আইসি থাকে, এটাই তো ওটাকে ড্রাইভার আইসি বলে। গ্রাফিক্স আইসি বলি না আমরা, লোকাল মার্কেটে পিকচার আইসি বলে। এই কারণে এটা দুটাকে আমি যেটা রেজিস্টার মতো এই জন্য আমি বলছি কোন কোন ইসের মধ্যে মডেলে কোনো এক একটা মাদারবোর্ড এক এক রকম ডিজাইন থাকে। কিছু মাদারবোর্ডে থাকবে আপনার ড্রাইভার আইসি থাকবে না, ওটা পাওয়ার আইসি ভেতরে বিল্ডিং থাকবে। কিছু কিছু মডেলে থাকবে আলাদা করে দিয়ে দিচ্ছে। সব মডেলে আপনি একরকম পাবেন না। হ্যাঁ, এখানে যেটা দেওয়া আছে, এখানে কি ড্রাইভার আইসিটা আছে? আমি জানি না আছে কিনা, আপনারা বলেন। আছে? এটা হচ্ছে সিপিইউ ইন্টারফেস। সিপিইউর এতটুকু পার্টে হচ্ছে ডিসপ্লে লাইন। এটা হচ্ছে একটা পিএমআই। পিএমআই কি চিনি? পাওয়ার ম্যানেজমেন্ট ইন্টারফেস। আচ্ছা, আর ওটা হচ্ছে পাওয়ার আইসি। পিএমইউ, পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। হ্যাঁ, তো এবার বলেন গ্রাফিক্সের যে ড্রাইভার আইসিটা বললাম সেটা কোথায়? Right. এই পার্টটা শেষ করে দিই। সমস্যা নেই, বেশিক্ষণ লাগবে না। আমি থিওরি বেশিক্ষণ করাই না, ম্যাক্সিমাম 40 মিনিট, অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে। ড্রাইভার আইসি, হ্যাঁ, গ্রাফিক্স আইসি যেটাকে বলি আমরা, মার্কেটে বলে পিকচার আইসি। আপনারা কি বলেন? গ্রাফিক্স আইসি বলেন না, কিন্তু এটাকে আমরা ড্রাইভার আইসি বলি। কেন? আর দুটো একসাথে দিচ্ছেন না, ওটা সম্ভব না, আপনার থাকতে হবে। বলেন শুনছি। গ্রাফিক্স আইসি হলে এটাই হবে। ক্যাপ্টেন তো নাই এই ব্যাচের ক্যাপ্টেন নাই, কারণ কিন্তু তিনটা কয়েলের কথা কইছে না। এটা বলেন। ওটা তো পাওয়ার আইসি। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি বসেন। আপনি এখনো পৌঁছান নাই, বসে থাকেন। ড্রাইভার আইসি কি আছে? না স্যার। নাই। একসাথে দিচ্ছে দুটো। এই যে এই পিএমআই ইন্টারফেস বললাম না, দুইটা এর একসাথে সাথে দিয়ে দিছি। এটার ভিতরে আরো অনেক কিছু আছে। ওভিপি এই আইসিটার ভিতরেই আছে, আলাদাভাবে দেওয়া নাই কিন্তু। এই আইসি যতগুলো মডেলে ইউজ করবে পিএমআই নামে, ততগুলো মডেলে ওভিপি থাকবে না, আপনার গ্রাফিক্স থাকবে না, সব এটার ভিতরেই থাকবে। আর ম্যাক্সিমাম লাইট আইসি, গ্রাফিক্স আইসি সব এটার মধ্যে। হ্যাঁ, ম্যাক্সিমাম কানেকশন দেখেন সিপিইউর ভিতরে, কিছু প্রসেসরের ভিতরেও দিয়ে দেয় লাইন। আচ্ছা, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এটা মেইন ইস্যুতে যদি যাই আমি, দেখেন যদি ডিসপ্লে হোয়াইট হয়, কখনো আমরা দেখি না ডিসপ্লে হোয়াইট হয়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে, সাদা স্ক্রিন আসছে, আমরা কি কি চেক করতে পারি? কানেক্টরের এলইডি ভিআইও মানে কি? ওই যে উপরে লেখা ভিআইও 18 লেখা আছে, এটা কি 18? ভোল্টেজ ইনপুট ইন আউট। ওইটা হচ্ছে ভোল্টেজ Output, ইনপুট input। আউটপুট 1.8, 18 নয় ইনপুট 1.8 ভোল্টেজ।
আর পরেরটা হচ্ছে 2.8 2.8। এই দুইটা ভোল্টেজ লাগবে ডিসপ্লে আসার জন্য, লেখাটা আসার জন্য। না আমাদের সাদা হয়ে থাকবে আঙুল সাদা হয়ে থাকবে। দুটো বলতে নাম দিতে প্রথম কাজটা কি, আমি ডিসপ্লে অন্য একটা ডিসপ্লে চেঞ্জ করে দিই। তারপরে যদি দেখি সাদাই হয়ে আছে, তার মানে আমার মাদারবোর্ডের প্রবলেম আছে। যখন আমি মাদারবোর্ডে যাব তখন এই দুইটা ভোল্টেজ আগে চেক করব ডিসপ্লে হোয়াইটের জন্য। হ্যাঁ, আচ্ছা। ব্যাকগ্রাউন্ড ডিসকালারেশন, ডিসকালারেশন বলতে কি জিনিস সেটা আমি দেখাচ্ছি, আপনার ছবি আকারেই দেখাচ্ছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ডিসকালারেশন হচ্ছে ধরেন ওই একটা শেড পড়ে না, শেডের মতো, ধরেন একটা প্রতিচ্ছবি পড়ে না, যে এই এই ধরেন একটা আপনার ফেসবুকের লোগো, এটার ঝাপসা আরেকটা লোগো পাশাপাশি দেখা যায়, হ্যাঁ, সেরকম করে না, সেটা সেটা করে না। হ্যাঁ, আচ্ছা, ওইটাই ডিসকালারেশন বলতেছে। এরকম যদি হয়, এখানে কি বলতেছে এলসিডি ল্যাম্প, ল্যাম্প মানে কি, ল্যাম্প কি বলতে পারবেন? পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ এখানে ভাষাটা চেঞ্জ আছে। এই ভাষাটাই হলো গিয়ে আমার আগে বুঝতে হবে, ডায়াগ্রামের ভাষা। হ্যাঁ, এটা স্কিমেটিক ডায়াগ্রামের ভাষা। আমরা বলতেছি কি ডাটা, ডাটা বলি না? হ্যাঁ, এই সেটের ক্ষেত্রে ডাটা আছে কোথাও? দেখেন তো, না নাই। কি আছে? লেন লেন, এটাই ডাটা। তো লেন বুঝে যে নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওটা হলো তো ল্যান। 4 লেন একটা জিনিস মনে রাখবেন, এই যতগুলো ডায়াগ্রাম তৈরি করে এগুলো ম্যাক্সিমাম ডায়াগ্রামগুলোই আপনার, ম্যাক্সিমাম কি 99% চায়না থেকেই তৈরি হয়। বেশিরভাগ সেটই তো চাইনিজ সেট। Xiaomi বলেন, Oppo বলেন, Vivo বলেন, ওরাই ডিজাইন করছে, ওরাই তৈরি করছে, ঠিক না? আর চাইনিজদের ল্যাঙ্গুয়েজ এক একটা ভেন্ডর এক এক রকম করে লেখে। কেউ এখানে লেখছে ল্যান, কেউ এখানে লেখছে ডাটা, কেউ এখানে লেখছে হলে গিয়া আরো কি কি যেন থাকে। এটা আমি একটা লিস্ট করছিলাম, 4-5টা নাম আছে। ওই যে আমরা ভিসিস, ভিপিএইচ, GSM ভিডিডি, আরো কি কি যেন নাম পাইছিলাম না, সবগুলো একই লাইন। সব ভোল্টেজ লাইন। সেম ভাবে এই ডাটার জায়গায় এটা ল্যান হয়ে গেছে। ল্যানটা কি, ল্যান 2 আছে, ল্যান 1 আছে, ল্যান 0 আছে, তিনটা কিন্তু ডাটার লাইন। ডাটার লাইন তিনটা না, ঠিক কি না? আচ্ছা, এটা তো টাফ। প্রত্যেকটা ডাটার লাইনের জন্য কি কি প্রবলেম হবে? এই স্ক্রিনে লেখা আসবে না। ডাটায় মেইন হচ্ছে স্ক্রিনে লেখাটাই আসবে না, সবসময় লেখা যাবে। ডাটার কাজই হচ্ছে যখনই দেখবেন স্ক্রিনে লেখা নাই, তার মানে ডাটার কোনো একটা লাইনের সমস্যা। আমরা ওই যে ইএমআই ফিল্টার বলছিলাম, ইএমআই ফিল্টার, এই দুইটা জিনিস চেক করলে আপনারা অটোমেটিক ওটা সলিউশন পেয়ে যাবেন। ডিসপ্লে হোয়াইট আর কি, কোনো লেখাটাকে কিছু কোনো লেখাটাকে নাই। তাহলে সেটা ডাটা থেকে মিসিং। হ্যাঁ, লেখা নেই। হ্যাঁ, যদি অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লে হয়, লাইটটা কিন্তু আসবে না। সুপার অ্যামোলেড হলে লাইটও আসবে না, লাইটটা ডাটা মিসিং হলে লাইটও জ্বলবে হয়তো না। বা একটু বাঁকা করে দেখবেন, ব্লু কালারের মতো হালকা একটু ডিম ডিম আলো দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে, লাইট কিন্তু জ্বলবে না। হ্যাঁ, কারণটা হচ্ছে ওটা লাইট ফাংশনটাই হলে গিয়ে আলাদা। ওটা লাইট ডিসপ্লে থেকে আসে, মানে ডিসপ্লে থেকে একটা সিগন্যাল দিবে, তারপরে হচ্ছে ওটা লাইট আসবে। তার মানে যে কি বলে, ডিসপ্লে লাইটের সেকশনে আপনাদের মনে হয় মাহাদি স্যার বুঝেছিল, দুই ধরনের বুঝেছে না? হ্যাঁ, লাইট সেকশন গেছে তো, লাইট বুঝেছো? গ্রাফিক্স, হ্যাঁ গেছে। হ্যাঁ, আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে একরকম, অ্যামোলেড হ্যাঁ। ক্ষেত্রে আরেক রকম বুঝেছিল না? হ্যাঁ, বুঝেছি। সেম ওই জিনিসটাই কাজ করবে। হ্যাঁ, আর display লাইটটা কিন্তু white আসবে না, স্যার, ওই যে ডিম ডিম ব্লু কালারে আসবে এরকম। ডিসপ্লে হোয়াইটের ক্ষেত্রে তো ফার্স্টে ভোল্টেজ আমার ভোল্টেজটা আগে চেক করতে হবে, ভোল্টেজ ঠিক মতো আসে এরপর হচ্ছে টাটা লাইন যেগুলো আছে ওইগুলো। হ্যাঁ, ভোল্টেজ কিভাবে চেক করব? আমার ডিসপ্লে কানেকশন থাকতে হবে, ব্যাটারি কানেকশন থাকতে হবে, সেট অন করতে হবে, এরপরে আমার ওই পয়েন্টগুলোতে ভোল্টেজ চেক করতে হবে। রেগুলেটিং ভোল্টেজ। হুম? কারণ এটা অন ছাড়া দেখাবে না। আর এর আগে যেটা ডায়াগ্রাম এটা দেখেছেন, ওইখানে একটু ওপেন করে এটাতে তো এখানে দেখেন ভোল্টেজের লাইন বলছিলাম না আমি, 1.8। এটা কোথায় আছে? কোন একটা কম্পোনেন্টের মধ্যে আছে, ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট গেছে। এটা আগে তো কম্পিউটারে চেক একটা আমি তো কম্পোনেন্টে চেক দিব, কারণ কানেক্টর লাগাইলে আমি কানেক্টরে তো চেক দিতে পারতেছি না, ঠিক না? ক্লিয়ার? ডিসপ্লে ডার্ক, ওই যে যেটা অন্ধকার হয়ে থাকে, লেখা আছে লাইট আসে না, তার জন্য কি করতে হবে? আমার ডিসপ্লে আইসি
যেটা লাইট আইসি বলি আমরা, সেই লাইট আইসিটা চেক করতে হবে। লাইট আইসির মধ্যে দুইটা চ্যানেল কাজ করে, একটা অ্যানোড একটা ক্যাথোড। অ্যানোডটা কি পজিটিভ, ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ দুইটা থাকে, একটা থাকে না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, তাহলেই হবে। তো আমি সিম্পলি শর্টকাটে বুঝাইছি, যদিও এটা বুঝাইতে গেলে আরো ডিপলি আপনার ভালোভাবে প্র্যাকটিক্যালি করে বুঝাইতে হয়। স্যার প্র্যাকটিক্যালি না গেলে আসলে বুঝতে পারা কঠিন। চার্জিংটা যেভাবে বুঝিয়েছি হ্যাঁ, সেভাবে হ্যাঁ। করে বুঝাইতে হলে আমার সময় নিয়ে আপনাদের বুঝাইতে হবে। আর একই মডেলের সবার বোর্ড থাকতে হবে। একই মডেলের সবার বোর্ড যদি না থাকে, আমি আপনাদের বুঝাইতে আমার কষ্ট হবে। কেন কষ্ট হবে? আমি একটা বোর্ড দিয়ে আমি ভাবতেছি, আপনি করতেছেন আরেকটা বোর্ড, আপনি তো বুঝা পাবেন না। স্যার একই মডেলের তো বোর্ড তো নাই। চার্জিং এর ক্ষেত্রে একই মডেল বের করছিলাম আমরা, সুন্দরভাবে করতে পারছি না, প্রত্যেকটা লাইন বের করতে পারছি, কিন্তু লাইট সেকশন আমার বের করতে হলো সেমভাবে বের করতে। লাইট সেকশনে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি সহজভাবে একটা জিনিস বুঝাই দিই। যদি আইপিএস ডিসপ্লে হয়, ব্যাটারি কানেকশন দিবেন, ডিসপ্লে লাগানোর প্রয়োজন নেই, ব্যাটারি কানেকশন দিবেন। আর মিটার ডিসি মোডে সিলেক্ট করবেন, নেগেটিভ, আপনার মিটারের নেগেটিভ মানে ব্ল্যাক কালারের যে প্রোবটা আছে সেটা গ্রাউন্ডে ধরবেন, রেড কালারের যে প্রোবটা আছে সেটা কানেক্টরের পিনগুলোতে ধরবেন। যেই পিনে আপনার ব্যাটারি ভোল্টেজটা দেখাচ্ছে ওইটা হচ্ছে অ্যানোড। যেই পিনে আপনার ব্যাটারি ভোল্টেজ দেখাবে, বেশিরভাগ ক্ষেত্রে প্রথম এখনকার লেটেস্ট ফোনগুলোতে যে কোনো কর্নারের প্রথম বা 4 নাম্বার পিনটাই হয় অ্যানোড, মানে পজিটিভ লাইন। আপনারা আপনাদের বোর্ডগুলোতে মাইপা দেখতে পারেন, ব্যাটারি কানেকশন দিয়ে যদি শর্ট না থাকে, ব্যাটারি কানেকশন দিয়ে ভোল্টেজ মাইপা দেখবেন, ওইখানে ব্যাটারি যে ভোল্টেজ, পাওয়ার সাপ্লাইতে যে ভোল্টেজ সেট করা আছে ওইটাই দেখাবে, ওইটা হচ্ছে আমার অ্যানোড লাইন, মানে পজিটিভ লাইন। যদি ওই ভোল্টেজটা আসে তাহলে আপনার লাইট সেকশনের সমস্যা না, অন্য কোনো কারণে লাইট জ্বলতেছে। বুঝতে পারছি? স্যার আপনি একটা বোর্ড নিয়ে যদি সামনে বসে দেখান তাহলে আমরা সবাই পাশে দাঁড়াই দেখি। তাহলে আমি লাঞ্চ করে আসি, প্র্যাকটিক্যাল চালাতে থাকি। আর আমি যে বলতেছিলাম, এই দেখেন ঝিরঝির হয়ে যায় না, হ্যাঁ এটা কি বলে? ডিসকালারেশন। এই যে শেড করে, হ্যাঁ, এই যে কালারড স্কিন এরকম হয়ে যায় না, হয়। হয় কি না? এই ডিসপ্লে হোয়াইট সাদা হয়ে থাকে, ইনকমপ্লিট ডিসপ্লে। দেখেন ডিসপ্লে অর্ধেক আছে অর্ধেক নাই, হয় না এরকম? আর ডার্ক মোড তো ওই যে লাইট আছে লেখা নাই, নাকি লেখা আছে না কিছুই নেই? ডার্কের মতো একটা মোবাইল আছে কি স্যার, এই ডিসপ্লে ডার্কের মতো একটা মোবাইল আছে আমার, এই লাঞ্চ করার পরে এটা স্যার দেখাই দিন সবাই। হ্যাঁ দেখা মনে সমস্যা নেই। ফোনকে নিয়ে ঠিক আছে, তাহলে আমি চললাম, আপনার প্র্যাকটিক্যাল রানিং রাখেন।